দলের প্রতিষ্ঠা দিবসেই ভাঙন নিশ্চিত হলো তৃণমূলে। বছর শুরুর দিনেই কি দুর্নীতির ধাক্কায় ভেসে যেতে চলেছে মমতার দল। তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় দলের নেতারা যেভাবে বিতর্কিত মন্তব্য করলেন তা তৃণমূল কংগ্রেসের জন্মের পর থেকে কখনো দেখা যায়নি। খোদ সুব্রত বক্সী প্রশ্ন তুলে দিলেন লোকসভা নির্বাচনে অভিষেকের লড়া নিয়ে। তিনি বললেন, যদি অভিষেক দাঁড়ান তাহলে মমতাকে সামনে রেখেই লড়বেন তিনি, লড়াই থেকে পিছিয়ে যাবেন না। মানে এটা স্পষ্ট হয়ে গেল পিসি ভাইপোর লড়াই এতটাই তীব্র অবস্থায় পৌঁছেছে যে দলীয় নেতারাই প্রকাশ্যে ফাঁস করে ফেলছেন সেই তথ্য। বাংলার মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচন আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরে ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ ছিল। তো স্বাভাবিকভাবেই এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াই থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের প্রবীণ নেতা যখন এই প্রশ্ন তুলছেন তখন তৃণমূলেরই মুখপাত্র, বলা ভালো অভিষেকের মুখপাত্র, সাংবাদিক বৈঠক করে কাঠগড়ায় তুললেন সুব্রত বক্সীকে। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে সাংবাদিক বৈঠক করে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ির ঘটনা কার্যত বিরল। দলের সমস্যা মেটাতে বক্সী যে ব্যর্থ হয়েছেন তাও বলতে দ্বিধা করেননি কুণাল। আশা করি কথাটা আসে না, এসব তার ঊর্ধ্বে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেনাপতি, তৃণমূলেই লড়বেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী। আমরা কিছু কিছু কথা, কিছু কিছু দৃষ্টিভঙ্গির কথা বলে অকারণ এই বিভাজনটা আমরা হতে দিচ্ছি। এখানে সিনিয়র এবং জুনিয়র একসঙ্গে থাকবেন, যেটা মমতাদি বলেছিলেন, পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল আগে বাড়ে। আমার দুপক্ষকেই চাই, সব জেনারেশন একসঙ্গে লড়বে, এটাই তো হওয়া উচিত। তার বদলে যদি আশা করি অভিষেক তৃণমূলের, তো তৃণমূলের এটা বলতে লাগে, এটা বলাটাই তো একটা উৎকটান কথা। এত মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী ছিলেন, যারা নন্দীগ্রাম ইলেকশনের দায়িত্ব ছিলেন তারা একটা ক্লিয়ার জয় দিতে পারলেন না, তারা রাজ্য কি সংগঠন নিয়ে মাথা ঘামাচ্ছেন। একদিকে বক্সী কুণাল দ্বৈরথ যখন প্রকাশ্যে, তখনই দলের সভায় ফিরহাদ হাকিম অভিষেককে মনে করিয়ে দিচ্ছেন দলের কিভাবে জন্ম হয়েছিল সেই কথা। যারা পার্টিতে নতুন এসেছেন, প্রিয়দর্শিনী দবিরনার মতন মানুষেরা, যারা আগামী দিনে আমাদের পার্টিটাকে এগিয়ে নিয়ে যাবেন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, তাদের পার্টির ইতিহাস জানার দরকার। তৃণমূলের একাংশ যে দুর্নীতি করছে তাও কবুল করেছেন ফিরহাদ। কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছেন, কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশনে জড়িয়ে পড়েছেন, কিন্তু তার মানে আমরা সবাই নই। ফিরহাদের মন্তব্যের পাল্টা সমালোচনা করতেও ছাড়েননি কুণাল ঘোষ। কিছু মানুষ করে যা করেছেন সেটা ভুল, ঠিক। করার সময় আটকাননি কেন? করার সময় আটকাননি কেন? আজকে তো আমরা নিশ্চয়ই ক্ষমা চাইছি, ঠিক। তখন বাধা দেননি কেন? তখনও যখন আমি একটা আওয়াজ তোলার চেষ্টা করেছিলাম তখনও আমাকে বলা হয়েছে যে কুণাল মন্ত্রিসভার কেউ না, এটা মন্ত্রিসভার কালেকটিভ ডিসিশন। শুধু সুব্রত বক্সী বা ফিরহাদ হাকিম নন, এদিন বিস্ফোরক মন্তব্য করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। দলের এই বর্ষিয়ান সাংসদ বলেন, মমতা না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে। মানে অভিষেককে যিনি ধর্তব্যের মধ্যেই রাখেন না তা স্পষ্ট করে দেন তিনি। এত বড় ভারতবর্ষ, 29টা রাজ্য, 140 কোটির দেশ, এই দেশে যে রাজনীতির একটা পরিবেশ
এই পরিবেশে বাংলাকে সবসময় আলোচনায় প্রথমে রাখতে হয়, তার কারণ বাংলাতে মমতা ব্যানার্জি রাজনীতিতে আছেন। মমতা ব্যানার্জি যেদিন থাকবেন না, আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলে দেশের রাজনীতির যা গতি প্রকৃতি, বাংলা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গিয়ে মায়ের দুধ খাবার জন্য 5 থেকে 2। এ নিয়েও মুখ খুলেছেন কুণাল। তৃণমূলের কিছু তথাকথিত সিনিয়র, শুধু বয়সের কারণে সিনিয়র হলে তো হলো না, তাহলে তো কচ্ছপ হচ্ছে পৃথিবীর সিনিয়রতম প্রাণী, কচ্ছপের পেছনে ঘুরতে হয়, তাহলে তার সঙ্গে তো মস্তিষ্ক বলে একটা ব্যাপার থাকে। কয়েকজন মন্ত্রী একাধিক পদ নিয়ে বসে আছেন, বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা যায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যায়, আর শুভেন্দুকে গাল দেওয়ার বেলায় শুধু আমরা 2-4 জন, তারা কেন দেবেন না? দল থেকে সব পেয়েছেন। আজকে যদি সেই বিশ্বাসঘাতক মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম কুৎসিত নিম্ন ভাষায় আক্রমণ করছেন, যেমন কুকুরটা তেমন মগুর, কেন তারা সমালোচনা করেন না? বক্তৃতা করেন গোল 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 গোল, নেকা নেকা। সব মিলিয়ে এই লড়াই কিন্তু আগে দেখা যায়নি তৃণমূলে। কয়েকদিন আগেই ঘনিষ্ঠ নেতাদের নিয়ে বৈঠক করেছেন অভিষেক। জানিয়ে দিয়েছেন নিজের কেন্দ্রের বাইরে বেরোবেন না তিনি। দল যেভাবে চলছে তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। ফলে এটা বোঝাই যাচ্ছে তৃণমূলের ঘরের ঝগড়া বাইরে বেরিয়ে আসছে এবং তা কুস্তির আখড়ায় পরিণত হয়েছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট। Por